হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই দুইটি উপকরণ ব্যবহার করে কাঁচা আমের মোরব্বা তৈরি করা যায়। খুব সহজেই এবং ফ্রিজ ছাড়া 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় সেই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। এজন্য আমি একটা বলে কিছুটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে বিচিটা ছাড়িয়ে তারপর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার একটা হাঁড়িতে পরিষ্কার পানি দিয়ে এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে চুন দিয়ে দিলাম। চুনটা ভালো করে পানির সাথে গুলিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া চুন দিতে পারেন, কিন্তু আমি দিলাম এখানে পান খাওয়ার যে চুনটা ব্যবহার করা যায় সেটা। তো দেওয়ার পরে আমগুলা ঢেলে দিলাম, ঢেলে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 1 ঘন্টা পরে দেখুন আমগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং আমের ভিতরে যে কষকষ ভাব এবং টকের যে ভাবটা সেটা আর থাকবে না এভাবে চুনের পানিতে ভিজিয়ে রাখলে। তো এরপরে আমি এগুলাকে পানি থেকে তুলে নিলাম। তারপর এটাকে আরও পরিষ্কার পানি দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিব। তো এইভাবে ভালো করে কষলে কষলে একটু প্রেসার দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চুনের কোনো কিছু না লেগে থাকে এই আমের গায়ে। তো দেখুন আমগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় প্লেটের উপর এভাবে আমগুলোকে বিছিয়ে দিব। তো এইভাবে ভালো করে বিছিয়ে দিয়ে ফ্যানের বাতাসে একটু ভালো করে শুকিয়ে নেবেন। আর তা না হলে যাদের বাসায় রোদ্দুর আছে তারা একটু রোদ্রে দিয়ে নেবেন। তো কিছুক্ষণ পরে দেখুন আমগুলোর গায়ের পানি শুকিয়ে গেছে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দিব আর দিয়ে দিব 1 বাটি পরিমাণে পানি। তো আপনারা যে পরিমাণ চিনি দেবেন তার অর্ধেকটা পরিমাণ পানি দেবেন। তো দেওয়ার পরে এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন আমার চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে। এদিকে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার এবং কিছুটা জর্দার রং দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এই জর্দার রংটা আমি দিয়ে দিব এই চিনির শিরার ভিতরে। তো কিছুক্ষণ পরে দেখুন শিরাটায় বলক আসলে দেখতে পারবেন কত সুন্দর একটা কালার চলে আসে। তো দেখুন কালারটা চলে এসেছে। এবার একটু নেড়েচেড়ে এর ভিতরে ঢেলে দিব আমি আগে থেকে যে আমগুলো রেডি করে রেখেছিলাম মোরব্বা তৈরির জন্য। তো ফ্রেন্ডস, এই রেসিপিটি কিন্তু আমার দাদির থেকে আমি শিখেছি। তো আমার দাদি কিন্তু বেঁচে নেই, তো ভাবলাম আমি আপনাদের সাথে এই আচারের রেসিপিটি শেয়ার করি। তো এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত বাইরেই ভালো থাকে এবং এই আচারটা কিন্তু ভাপ দিতে হয় না। কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনাটা তুলে নিব, নিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিব। তো ভাবলাম আমি আমার দাদির কাছ থেকে শেখা এই আমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্যই মূলত আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু খুব সহজ, মাত্র 2টি উপকরণ ব্যবহারেই এইটা তৈরি করা যায়। তো এইভাবে মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমগুলো ভালো করে কুক হয়ে যায়। ফ্রেন্ডস, আমার একটা আমও কিন্তু এখান থেকে গলবে না, একদম হুবহু যেরকম আম ছেড়েছি সেরকমটাই আস্ত থাকবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব। দেখুন কত সুন্দর চিনিটা ঘন হয়ে আসতে শুরু করেছে এবং আমের মোরব্বাটাও কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। তো এবার কিন্তু এভাবে ভালো এই টাইমে কিন্তু চুলার জালটা একেবারে কমিয়ে দিতে হবে। এবার একটু চেক করব যে আসলে এটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে কিনা। এই জন্য কি করা উচিত, এই জন্য আমি এখান থেকে সামান্য একটু পরিমাণে হাতে নিয়ে চেক করে দেখব যে এটা তারের মতো হয়ে যাচ্ছে কিনা। তো দেখুন একটু দেখুন তার হয়ে গেছে, তার মানে এটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আর জাল করার প্রয়োজন নাই। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন আমি আচারটাকে একটা বলে নিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে ইয়াম্মি
এবং খেতেও মাশাআল্লাহ তেমনই মজা লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।